রোজা রাখা অবস্থাতেও যদি দেখা যায় তার রিপোর্ট ভালো আছে কিন্তু তারপরে তিনি বারবার হাইপো হয়ে যাচ্ছেন, এক্ষেত্রে আপনার পরামর্শ কি? হাইপো হচ্ছে লাইফ থ্রেটেনিং কন্ডিশন, মৃত্যু ঝুঁকিপূর্ণ। সুতরাং উনি খেয়াল রাখেন যেন কোনো ক্রমে হাইপো না হন। তাতে ওনার যে ট্রিটমেন্টের মডালিটি আমি বলতে চাই একটু সাহসী নেন যেন হাইপোটা না হয়। তাহলে কি করতে হয়, উনি একটু হাইপার বলবো না, রক্তে যদি চিনির পরিমাণ একটু বেশিও থেকে যায়, এই দুটো অপশনের ভেতরে চিকিৎসকটা দ্বিতীয়টা বেছে নেন, অর্থাৎ তাকে একটা জায়গাতে যেতেই হবে। সুতরাং উনি যদি রক্তে বেশি পরিমাণ চিনি থাকে, এটাই অধিকতর গ্রহণযোগ্য আচ্ছা, জীবন এবং পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে, কারণ সেটাকে বিশেষ ক্ষেত্রে আমাদেরকে নামিয়ে নিতেই পারে। আর যাদের হাইপো হয় সেক্ষেত্রে তাকে ইঞ্জেকশন দেওয়ার হতে পারে, হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে। অন্তত কিছু না হোক আমাদেরকে যেটা বলে দেওয়া আছে, হাতে চিনি রাখতে বলা হয়, হাতে চিনি খেতে হতে পারে। স্যার, যার হাইপো হওয়ার টেন্ডেন্সি থাকে তার যদি ব্লাড সুগার কমতে থাকে এবং তখনও যদি উনি মনে করে যেটা রোজার কারণে হচ্ছে, সেটা নিশ্চয়ই আপনি একবার বলছিলেন যে লাইফ থ্রেটেনিং, কিন্তু কী কী সিমটম থাকলে তাকে অবশ্যই রোজা তার ভাঙা উচিত অথবা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত? সুন্দর কথা আছে যে ওল্ড পেশেন্ট ইজ বেটার দ্যান নিউ ডাক্তার। যাদের ধরেন 20 বছর ধরে ডায়াবেটিস আছে না, আমাদের গ্র্যান্ডফাদারদের, গ্র্যান্ডমাদারদের, যেমন আমাদের বাবাদের বা এরকম প্রপিতামহদের আছে, তো ওনাদের জীবনে এই 20 বছরে ওনারা একাধিকবার হাইপোটা ফেস করে এসছেন। সুতরাং উনি তার নিজের জীবন থেকে উনি আসলে বুঝতে পারেন, এবং নট নেসেসারিলি যে প্রত্যেকটা রোগীর হাইপোর লক্ষণ একই রকম হবে। সুতরাং আবার শুধু দুইটা একটা লক্ষণ বলে দিলেও মিসকনসেপশন ডেভেলপ করতে পারে যে হাইপো হয়েছে। তারপরে তো একটা মোটা দাগে 2-4টা কথা তো বলাই যায়। উনি ঘেমে যাবেন, অস্বস্তি বোধ করবেন, বুক ধরফর করবেন, চোখ মুখ শুকিয়ে যাবেন এবং ক্লান্তি বোধ করবেন। ক্ষেত্র বিশেষে উনি পড়ে যেতে পারেন, সিঁড়ি ভাঙা এরকম অগ্রসর হতে পারবেন না। তো এইগুলি হচ্ছে মূলত লক্ষণ। রমজানে দেখা যায় যে হাঁটার সময়টা অনেক সময় রোগীরা নির্ধারণ করতে পারেন না যে তিনি কখন হাঁটবেন। ইফতারের পরে অনেকে হাঁটতে চায় না, আবার সকালবেলায় হাঁটাটাও অনেক ক্ষেত্রে না করা হয়ে থাকে। আপনার কাছে একটু জানবো যে কোনটা আসলে প্রপার টাইম হাঁটার জন্য? এটা একটা অ্যাডজাস্টের ব্যাপার আছে। আমরা কম বেশি যারা রোজা রাখি, রাত্রেবেলা নামাজ পড়ি, সেটা তারাবির নামাজ, এটা একটা লম্বা সময় ধরে। তো এটা ন্যাচারালি আমাদের অন্য সময়ের নামাজের থেকে এটা অনেক বেশি সময় নেয়, এবং নামাজটা অনেকটাই ইভেন্টফুল, অনেক ক্যালোরি বার্ন করে। এটা একটা খুব ভালো দিক, মানে আমি শারীরিক প্রবৃত্তি হিসাবে যদি বলি, ওই আগে যতটুকু উনি হাঁটতেন এটা কিন্তু রিকভারি হয়ে যায়। এবং ক্ষেত্র বিশেষে যদি ওনার পক্ষে তারাবি না করা সম্ভব হয়, তাহলে পারে যদি হাঁটবেন। এটা আসলে 30 মিনিটের কথা বলা আছে। বারবার করে বলতে চাচ্ছি, যদি কোনো কোমরবিডিটি না থাকে, আগের থেকে ওনার হাঁটার যদি চর্চা থাকে, হঠাৎ করে যাদের হাঁটার চর্চা নাই, এখন যদি হাঁটার চর্চা উনি করেন এই এমনি সারাদিন রোদে, তাহলে লাভের থেকে ক্ষেত্র বিশেষে জটিলতা হওয়ার আশঙ্কা আছে। আবার উনি ছুটির দিন হলো বা একটা দিন হলো উনি হাঁটতে পারবেন না, এই কথাটা বলা হচ্ছে না। উনি সকালবেলা হাঁটতেন, হাতের সময় পেলে, সেটাও যদি কোনো কারণে এনভায়রনমেন্টাল পলিউশন, ধোয়া, এই সমস্ত কারণে আমরা যদি যেতে পছন্দ না করি, একটা মাস্ক পরে নিলাম। যদি সেটাও না সম্ভব হয়, আমাদের ঘরের ভিতরে যদি আমরা অন্তত 30 মিনিট হাঁটি, এটাকে আমরা অধিকতর গ্রহণযোগ্য মনে করছি।